আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ডিম রান্না করব। তার জন্য ফ্রিজ থেকে ডিম বের করে নেব। এখানে আমি 3টা ডিম বের করে নেব। এই যে এটা বেসিনে ভালো করে আগে ডিমটা ধুয়ে নিব। ডিমটা কিন্তু এখানে পানি দিয়ে ধুয়ে নিতেছি। ডিমটা কিন্তু ভালো করে ধুয়ে আমি সিদ্ধর জন্য যে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো একটু লবণ, ডাকনাটা ডাকা দিয়ে এদিকে ডিমটা সিদ্ধ হতে থাক। আর এদিকে রান্নার জন্য আমি মরিচ পেঁয়াজটা কেটে নেব। আর ফ্রিজে 5টা করলা ছিল, এটা ভাজি করে নিব। দেখেন এদিকে কিন্তু আমার কাটাকাটি কমপ্লিট। ডিমের তরকারিতে আমি এটা 2টা আলু কেটে নিয়েছি, ছোটো ছোটো করে দিয়ে দিব। আর করলাটা কাটা হয়ে গেছে, আলু দিয়েছি রান্নার জন্য মরিচ পেঁয়াজ। এখন আমি এটা ভালো করে ধুয়ে লবণ দেখে সেখানে যেন মাইখা রাইখা দিব। আমি কিন্তু এটা লবণটা মাখাইয়া রাখছি। লবণটা মাখানোর কারণ হলো করলাটা কিন্তু অনেক তিতা হয়, যেন লবণটা মাখাইয়া রাখার কারণে তিতাটা একটু কম লাগে। আর এদিকে ডিমটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিব। এখানে আমি ঠান্ডা পানি দিয়ে দিব আর ডিমটা ছুলে নিব। ডিমটা কিন্তু চুলানো হয়ে গেছে, এখন রান্নায় চলে যাব। রান্নার জন্য কিন্তু চুলাতে একটি কড়াই বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব ডিম, ভালো করে ভেজে নিব। ডিমটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। ডিমটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 2টো দারচিনি, 2টো তেজপাতা, কাঁচা জিরা, পেঁয়াজ আর দিয়ে দিব কাঁচা মরিচ। মরিচ পেঁয়াজটা হালকা একটু ভাজা নিব। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন বাটা। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, কষানোর জন্য দিয়ে দিব পানি। প্রথমে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, পরিমাণ মতো লবণ। মশলাটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, ঢাকনাতে কিছুক্ষণের জন্য রেখে দিব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আমি ছোটো ছোটো করে আলু কেটে রাখছিলাম এটা, আর যে বড় বড় করে পেঁয়াজ। ভালো করে মিশিয়ে নিব। মেশানো কিন্তু হয়ে গেছে। আর আমি ডিমটা কিন্তু 2 সাইডে একটু কাটে নিচ্ছি যেন মশলাটা ভালো করে ভিতরে ঢুকে। এখন এখানে দিয়ে দিব, ডিমটা একটু কষাই নিব। আমার কিন্তু কষানোটা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে। এখন দিয়ে দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি। এখন ঢাকনাটা ঢাকা দিব। তরকারিটা আমি এই চুলায় দিয়ে দিয়েছি, আর এই চুলায় আমি করলাটা ভাজি করে নিব। এই যে লবণটা মাখিয়ে রাখার পরে কিন্তু আরেকবার ধুয়ে নিয়েছি আমি। এখন এর মধ্যে দিয়ে দিব মরিচ পেঁয়াজ, দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব হলুদের গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, দিয়ে দিব করলা। মেশানো হয়ে গেছে, এখন ঢাকনা রেখে সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। আর এদিকে কিন্তু তরকারিটা ফুটে আসছে, আর ভাজিটাও কিন্তু নাড়া দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু হয়ে আসছে, এই পর্যায়ে দিয়ে দিব জিরে গুঁড়া। আর একটু জল শুকিয়ে নিব। যে করে একটা বাজারটা নাড়া দিয়ে দেবো। তরকারিটা কিন্তু রান্না শেষ, আমি চুলাটা অফ করে দিয়েছি। এদিকে বাজারটা হয়ে গেছে। আজকের মতো রান্না আমার এখানে শেষ। রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।